হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ অনেক দিন বাদে চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সরস্বতী পুজো দিন ঘুরতে বেরোবো না সেটা কি কখনো হয়? আগের বারে না ঘুরতে বেরোনি, কারণ তখন আমার ছেলে অনেকটা ছোট ছিল। আর এখন যেহেতু ও একটু বড় হয়েছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি ওকে নিয়ে। আর আমার ছেলেও না ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা না সুন্দর মন্দির আছে, তো সেখানেই যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু কি হলো, সরস্বতী পুজোর আগের দিন আমাকে হেলথ সেন্টার থেকে ফোন করে বললো আমার ছেলের নাকি 3টে ভ্যাকসিন আছে। তো ভ্যাকসিন দেওয়ার পর তো ওর প্রচণ্ড জ্বর এসেছিলো, আর পায়েও প্রচণ্ড ব্যথা ছিল। তবে আজ সকাল থেকে কিন্তু ও একদম ফিট আছে। জ্বরটা একদমই নেই, কিন্তু পায়ের ব্যথাটা একটু আছে। সেজন্য দূরে কোথাও যাইনি, কাছাকাছি ওকে একটু নিয়ে ঘুরছিলাম। আগের দিন কিন্তু আমার ছোট সোনাটা অনেক কষ্ট পেয়েছে। জানি ভ্যাকসিনগুলো ভালোর জন্যই দেওয়া হয়, তো বাচ্চার কষ্ট দেখলে কি আর ভালো লাগে? আর আজকে কিন্তু ও ঘুরতে বেরিয়ে ভীষণ এনজয় করেছে। আসলে ও ঘুরতে খুব ভালোবাসে। এখন আমরা যে জায়গাটাতে আছি, আমাদের বাড়ির থেকে দূরত্ব ওই 5-7 মিনিটের। জায়গাটা তো ভীষণ সুন্দর, আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে জায়গাটা। আর জায়গাটা এত খোলামেলা, দেখো আমার ছেলে কত সুন্দর খেলা করছে, ও খুব এনজয় করছিল এখানে। তো প্রথমে এসেই দেখলাম একটা চায়ের দোকান আছে। আর আমরা যেহেতু চা লাভার, চা তো খেতেই হবে। তো প্রথমে একটু চা খেয়ে নিলাম, আর তারপর এদিকটাতে এসে একটু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, ফটোস তুলছিলাম। আজকে বাড়ি থেকে বেরোনোর সময় এমন কিছু প্ল্যান করে আসিনি যে কোথাও যাব। ভাবলাম আগে তো বাড়ির থেকে বের হই, একটু নয় লং ড্রাইভেই ঘুরে আসবো। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, বাইরে বেরিয়ে তো খুব ভালো লাগছিল। আর আমরা আজকে বেশিরভাগ না ওই লং ড্রাইভেই ঘুরেছি বলতে পারো। আচ্ছা, এই জায়গাটাকে তোমরা কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছেলে পুরোটা রাস্তা মানে বাইকে ওঠার পর থেকেই দেখো একভাবে ঘুমিয়ে যাচ্ছে। ও বাড়ির থেকে যখন বেরিয়েছি আমরা, তার 5 মিনিট আগে ঘুম থেকে উঠেছে। তো ওকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে নিয়ে বেরোলাম। বেরোনোর পরে ওই যে যেখানে ও খেলা করছিল আর কি, যে জায়গাটাতে বাড়ির সামনেই আমাদের, ওখানে কিছুক্ষণ খেলাধুলো করলো। তারপর যখন বাইকে উঠলাম, দেখো ও তখন থেকে একভাবে ঘুমিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে ও। গাড়িটা এক জায়গায় একটু থামিয়েছিল পেট্রোল নেওয়ার জন্য, তো সেখান থেকে ও ঘুম থেকে উঠে পড়েছে। আর হাতগুলোকে দেখো কেমন করে রেখেছে, আর খুব চিৎকার করছিল। মানে ও গাড়িতে চড়তে ভীষণ ভালোবাসে, খুব আনন্দ করছিল। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়ার জন্য। সেখানেই ছেলেকেও খাইয়ে নিলাম আগে। বাড়িতে আজকে সকাল সকাল ওকে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম, কারণ জানি একটু ঘুরতে বেরোবো, আর বাইরে বেরোলে তো সেভাবে খাওয়াতে পারবো না। আর বাড়ির থেকে মুড়ি গুঁড়ো করে নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিলাম। আর আমরা এখানে একটু চাউমিন আর একটু মোগলাই নিয়ে নিয়েছিলাম। ভাবলাম বাইরে থেকে খেয়েই যাই, আজকে বাড়ির খাবার খাবো না। মোটামুটি সব মিলিয়ে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, কিন্তু শেষে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার চোখের গ্লাসটা খুলে একটু টেবিলের উপর রেখেছিলাম, আর আমার ছেলে কখন সেটাকে নিয়ে চশমাটাকে একদম ভেঙে দিয়েছে মুড়িয়ে। মানে একটু খারাপ লাগছে, একদম নতুন চশমাটা ছিল। তো আমার তো বেশ ভালোই গেল আজকের দিনটা। তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।